কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। বর্ষা তো এসেই গেছে, সাথে বাজারে ভালো ইলিশ মাছও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি জানি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি ইলিশ মাছ রান্না হচ্ছে, তবে ইলিশ মাছের মাথা দিয়ে কি রান্না করব সেটা নিয়ে ভাবতে গেলে অনেক রকমের কনফিউশন চলে আসে। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য প্রথমেই আমি ইলিশ মাছের মাথা নিয়েছি, সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথাটা আমি মাছ বরাবর কিন্তু একটু কেটে নিয়েছি। এবার আমি 1 কাপ মতো সোনা মুগ ডাল নিয়েছি। 2টো পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। 2টো টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। 2 টিস্পুন আমি রসুন বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি। 1 টিস্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি। 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন গোটা জিরে নিয়েছি। 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। স্বাদ মতো নুন নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। এরপর আমি 2টো তেজপাতা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি, যেমন দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। ফ্রেশ কিছুটা ধনে পাতাও নিয়েছি। ব্যাস, আমাদের এই কটাই কিন্তু উপকরণ লাগছে। এবার চলুন সোজা রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমেই আমরা ডালটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেব, বা আমরা যেটা বাঙালিরা বলে থাকি শুকনো খোলায় ভেজে নেব। হাই ফ্লেমে আমি ডালটা প্যানে দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যতক্ষণ না বেশ ডালটা ভেজে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ড্রাই রোস্ট করে নেব, কিন্তু অবশ্যই খেয়াল রাখবো ডাল যেন পুড়ে না যায়। ডালটা ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। এই প্রেসার কুকারে আমি আগে থেকেই 2 কাপ মতো জল গরম করতে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এবার তাতে 2টো কাঁচা লঙ্কা দিলাম স্বাদ মতো অল্প নুন আর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইদিকে ডালটা ফুটতে থাকুক, তারই মাঝে কিন্তু আমি ঝটাপট ইলিশ মাছের মাথাগুলো একটু ভেজে ফেলি। কড়াইতে অ্যারাউন্ড 3 to 4 টেবিল স্পুন সর্ষের তেল ঢেলে ভালো করে তেলটা গরম করে নেব। তেল গরম হলেই ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দেব। ওপর থেকে সামান্য নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। ওইদিকে দেখুন ডাল কিন্তু বেশ ভালো করে ফুটে এসেছে। এবার আমি প্রেসার কুকারের লিডটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2টো হুইসেল বা সিটি পড়া পর্যন্ত কিন্তু ডালটা সিদ্ধ করে নেব। এইদিকে ইলিশ মাছের মাথাগুলো কিন্তু বেশ ভালো করে এপিট ওপিট আমি ভেজে নেব। বেশ একটু কড়া কড়া করেই ভাজবো। দেখুন ইলিশ মাছের মাথাগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রে মাছের মাথাগুলো তুলে রাখলাম। এবার ওই সেম তেলে আমি বাকি রান্নাটা করে ফেলবো। গরম তেলে আমি প্রথমে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা জিরে, তারপর দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিনিট 2 কিন্তু সতে করে নেব। এই সেম তেলে রান্না করলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে। আপনারা যদি চান তাহলে ফ্রেশ তেলেও রান্না করতে পারেন, আর যদি মনে করেন যে তেল এতটা পরিমাণ ব্যবহার করবেন না সেক্ষেত্রে তেলটা একটু কমিয়েও নিতে পারেন। মিনিট 2 পর এবার প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ওপর থেকে আমি সামান্য চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা দেবার পর পেঁয়াজটা আমি বেশ ভালো করে ভেজে নেব। ভাজার মাঝে আমি সামান্য পরিমাণ নুন দিলাম। নুনটা দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেবার পর লম্বা করে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি আরো 4 থেকে 5 মিনিট ভালো করে কিন্তু ভেজে রান্না করে নেব। যখন দেখবেন টমেটোটা গলতে শুরু করেছে ঠিক সেই সময় আমি একে একে রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণ পরিমাণে চলে যাচ্ছে। মোটামুটি মিনিট 5 ভালো করে কষিয়ে নেবার পর দেখবেন কাঁচা গন্ধও চলে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে। এবার পালা গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবার। প্রথমেই দিলাম আমি ধনে গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি প্রথমে। তারপর আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে কিন্তু রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ইলিশ মাছের মাথাগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম না, ওই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে আবারও কিন্তু বেশ ভালো করে একটু কষিয়ে রান্না করে নিতে হবে। এই ধরুন আরো 2 থেকে 3 মিনিট মতন। রান্না করার সময় হালকা হালকা করে চাপ দিয়ে ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে নেবেন। খুব বেশি পরিমাণে আমি ভাঙছি না, কারণ যখন ডালটা খাবো তাহলে মুখে একটু ইলিশ মাছের মাথা পড়লে কিন্তু খেতে খুবই ভালো লাগে।
আমি এইদিকে এবার ডাল কাটার যে হাতা পাওয়া যায় সেটা দিয়ে ডালটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা আমি কিন্তু অনেক বেশি পরিমাণে সেদ্ধ করে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ ডালটা আমি আরো ভালো করে সেদ্ধ করে নেব মশলা আর ইলিশ মাছের মাথা দিয়ে, তাতে কিন্তু ডালে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি ডালটা পুরোটা ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে আসলেই আমি আরো 2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। গরম জলটা দেওয়ার পর আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফর দ্যাট এক্সট্রা ফ্লেভার। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর আরো সামান্য একটুখানি চিনি দিলাম। চিনিটা দেবার পর ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমি 20 থেকে 25 মিনিট ডালটা ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। 20 থেকে 25 মিনিট পরে দেখবেন ডালটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ওপর থেকে এবার আমি ফ্রেশ একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিলাম গরম মশলার গুঁড়ো। সবশেষে দিলাম 1 টিস্পুন মতো ঘি। গরম মশলা, ধনেপাতা সবকিছু দিয়ে একটা ফাইনাল মিক্স করে নিয়ে রেডি হয়ে গেল আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার ডেফিনেটলি ট্রাই করবেন। আমি সার্ভ করছি গরম গরম ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। দেখতে কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে এবং পেতে আমাদের ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।